হে, দিস ইজ নাড়ু। তোমরা হয়তো ভাবছো এটা কি? এটা হচ্ছে নারকেলের নাড়ু, সাদা, পুরো ধপধপে সাদা, দেখো। তো চলো এটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। সব দিন ঠাকুরকেও দিতে আমার ভালো লাগে না সন্দেশ আর নকুলদানা, তাই আমি এটা ঠাকুরের জন্য কিছুটা বানিয়েছি। দেখো, প্রথমে আমি নারকেলটা কেটে নিয়ে তো প্রথমে আমি করে নেব, ঠিক আছে। খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে তোমরা বানাতে পারো এই নাড়ু। তো চলো, প্রথমেই আমি করে নিয়েছি নারকেলগুলোকে। দুটো নারকেল দিয়েছি, তোমরা বেশিও দিতে পারো। তারপরে আমি পরিমাণ মতো চিনি কিছুটা দিয়ে প্রথমে আমি এটা মাখাবো, ঠিক আছে। তো আমি মাখিয়ে নিচ্ছি। এটা পরেও মাখানো যায়, কিন্তু আমি প্রথমে একটু মাখাচ্ছি আর পরেও আমি চিনি দেবো কিন্তু, ঠিক আছে। প্রথমে এটা আমি মাখিয়ে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেব 1 চামচের মতো ঘি, ঠিক আছে। কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে চিনিগুলো অ্যাড করে দেবো। হ্যাঁ, তো চলো চিনিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। নারকেল অনুযায়ী যতটা, আমি 1.5 কাপ নারকেলের ওপর 1 কাপের মতো চিনি দিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে আমি তো দিয়ে দিচ্ছি, দেখো। এরপরে চিনিগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে, কিন্তু এর সাথে কিন্তু অ্যাড করতে পারো তোমরা কিছুটা দুধও দিতে পারো। আমি কিন্তু দুধ দিইনি, আমি সামান্য পরিমাণের মতো একটু জল দিয়েছি, ঠিক আছে। একটু জল দিয়ে এটাকে নাড়তে হবে কিছুক্ষণ। তো আমি নেড়ে নিচ্ছি, দেখো। কিছুটা ইয়ে হয়ে গেলে কিছুক্ষণ এরকম রাখতে হবে। তো কিন্তু হাই ফ্লেমে দেওয়া চলবে না, একদমই লো ফ্লেমে এটাকে এরকম আমি অ্যাড করে দিয়েছি, নারকেলটাকে অ্যাড করে দিয়েছি। এবার এই যে এরকমভাবে একটু খুন্তিয়ে করে এটাকে নেড়ে নেড়ে দেখতে হবে। কিছুক্ষণ পরেই দেখো পাকটা চলে এসেছে কিনা আমি দেখছি। তো এটা আরেকটু দিতে হবে, যদিও এখন পুরোপুরি পাকটা হয়ে এসছে প্রায়। এবার গরম থাকা অবস্থাতেই এটা কিন্তু পাকাতে হবে, ঠিক আছে। তো পাকিয়ে নিচ্ছে, আমার মাও আছে। তো ফাইনালি আমার তৈরি হয়ে গেছে নাড়ু। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আমি কিন্তু বেশি সেরকম কিছু দিইনি, তো তোমরা চাইলেই দিতে পারো কর্পূর, এলাচ। আমার ভালো লাগেনি তাই দিইনি।